হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আসলে তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর রাস্তায় এসে মনে বললো যে একটা ভিডিও ব্লগ করতে হবে। তো হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মানে স্কুলে, মানে আমাদের হাই স্কুল যেখানে আমি পড়াশোনা করে বড় হয়েছি, তো সেখানে যাচ্ছি। আর আমার সাথে আছে আমার বোন। তো আমরা দুজনে আজকে আর কি যাবো। তো সেখানে একটু কাজও আছে, ওখানে আমাদের ব্যাংক, স্কুল সব কিছু এক জায়গাতে। তো সব কাজগুলো আজকে আর কি শেষ করতে হবে, অনেক কাজকে দেখাবো। চলো তো সবটা তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার জানের সাথে দেখা হবে। আমার একটা জান আজকে আসছে, একটা জান আসবে না আর একটা জান আসবে। তো আমার জানটাকে তোমরা প্লিজ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারো আজ ভিডিও। গাইস, এখন আমরা রাস্তাতে আছি। আর যেদিন আমি বেরো সেদিন তো কোনো টোটো পাই না। এখন রাস্তাতে আমরা না এমন জায়গায় বাস করি না, টোটো পাওয়াই যায় না। একদমই তাই, এত বিরক্ত। দেখা যাক কখন টোটোটা আমরা পাই। তো প্লিজ দেখতে থাকো। গাইস, আমরা টোটো পেয়েছি একটা, ফাইনালি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা টোটো পেলাম। আর আমাকে ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু ভাবছি যে রোদটা হবে, অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর আমার মনে সোয়েটার পরেছে, আমাকে বললাম সোয়েটারটা পরার কথা, কিন্তু বললো না। গাইস, এই দেখতে হচ্ছে আমার স্কুল, মানে স্কুলের সামনে আসলাম আর সব স্মৃতি মনে হচ্ছে মনে পড়ে যাচ্ছে। স্কুলে কীভাবে কাটিয়েছি, কত মজা করেছে, মানে বলার মতো না। স্কুল লাইফের মতো কোনো লাইফ হয় না। চলে এসেছি আমাদের স্কুলের সামনে বালিহারাতে। আর আমার জানের সাথে দেখা হচ্ছে। জান চলে আসুক প্লিজ। এই আমার জান, মানে জানের জান, আয় এদিকে। লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে। লজ্জা পায় না, ও আমার ক্যামেরা সবসময় আসে। এইটা আমার জান, একটা আরেকটা জান আছে, তো ওকে আসতে বলেছি, কিন্তু ওর একটু কাজের চাপের জন্য আসতে পারবে না। আমরা তিনজন এক জায়গায় থাকি না, একদম কি বলবো, মারাত্মক একটা লেভেলের। একজন ছাড়া আরেকজন চলে না, মানে আধুরা। তো চলো কাজটাকে করে নিই, তারপরে বসে দেখা হচ্ছে। গাইস, স্কুলে কাজটা সেরে টেরে এখন চলে আসলাম পঞ্চায়েতে, কারণ পঞ্চায়েতে একটু কাজ আছে। আর আমরা ভুল করে উপরে উঠে গেছি, কারণ উপরে আমি আগে যখন আসতাম কিনা উপরে হচ্ছে যে কাজটা করতে এসেছি সেটা উপরে হতো, তো এখন দেখছি যে নিচে হয়ে গেছে ঘরটা, তো এখন নিচে চলে এসেছি। আর পঞ্চায়েতটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখছি। জায়গাতে এসে পুরোনো দিনের সব কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের স্কুলের লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা পার্কে এসেছি, আমাদের ছোট পার্ক, চিলড্রেন পার্কে এসেছি আমরা। তোমাদেরকে দেখ গাইস, এটা বাচ্চাদের পার্ক, কিন্তু আমরা এত বড় বড় হয়ে গেছি, কিন্তু আমরা আসতে এই পার্কে বেশ ভালো লাগে। ছোট, কিন্তু বেশি বড় না, যেহেতু বাচ্চাদের কি না। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। হ্যাঁ, অনেক মিস করবে প্রচন্ড। এই ঝর্ণাটা বন্ধ করে রেখেছে না ওগুলো তো আরো বড়। আমি একটু দোলনাতে উঠবো, আমি একটু দোলনাতে। বাচ্চাটা এখন দোল খাচ্ছে। ও মনে, আমাকে একটু দোল খেতে দাও, তোমাকে ঝুলাই দেবে। এমন বেচারাটার বড় বয়ফ্রেন্ড নেই, তো তার জন্য বান্ধবী করে দিবে। হ্যাঁ, না জানের জান বলে কথা, একদমই তাই। এটা তো করতেই হবে। আমাদের আমরা কি বলতো, কলেজে লাগে না, আমরা বান্ধবীরা হলে হয়ে যায়। আচ্ছা। আর কলেজে যখন আর কি আমরা অ্যাডমিশন হয়েছিলাম, তখন আমরা টিউশনে নিয়েছিলাম, তো এখানে আর কি নিয়েছি বালিহারাতে। তখন এসে সেখানে দোলো খাতে খাতে বান্ধবী একদিন পড়ে গেছে, কি হাসি হাসি। ভিডিওটা আছে মনে হয়, সাধারণ কাছে। হ্যাঁ, ওর কাছে আছে, কারণ ও তো ছিল দিন ওই ফেলে দিয়েছিল। হ্যাঁ, কি আরে ফেলেছিল আর একদম ভিডিও করে রেখেছিল। আর দারুণ মজা হতো। তো সবকিছু মনে পড়ে, সব শেষ হয়ে গেল লাইফ থেকে তাড়াতাড়ি, তাই না? তাদের সব চলে গেল। এখন মনে হয় কি পড়াশোনাই করতাম না মনে হয় জীবনে, এরকম মনে হচ্ছে। সত্যি বাড়িতে বসে থেকে বোর হয়ে যাচ্ছে। একদমই তাই, স্কুলে তো সবথেকে বেশি মজা হতো। বান্ধবীর অ্যাকাউন্টে নতুন নতুন ব্লগ আসবে, তোমরা অপেক্ষায় থাকো। আর সব থেকে 11-12 আমরা প্রতিদিন স্কুল আসতাম, মানে হ্যাঁ দারুণ মজা হতো। আর ভাবো না যে 11-12 প্রেমে পড়েছিলাম, তখন স্কুলে প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, এরকম স্কুলের প্রেমে, পড়াশোনার প্রেমে পড়ে গেছিলাম, সেজন্য প্রতিদিন স্কুল দারুণ মজা, দারুণ। আমি মানে কোনোদিন বললাম কি জয়া আসবে না, কেউ বলতো কি না জয়া আজকে হেনা করবে, তার জন্য আসবে না। হাই রে, কি আমার আফসোস, কেন আসবে না? মানে সত্যি খুব মন খারাপ হতো। রীতি তো আসতোই, তুই তাও গ্যাপ দিতিস। রীতি প্রতিদিন বাই চান্স যদি শুনতাম যে রীতি, তখন খুব মন খারাপ হতো, রীতিও আসবে না, জয়াও আসবে না, কি ব্যাপার। সত্যি ওগুলো কথা মনে পড়ে যাচ্ছে আজকে। ফোন ছিল না, যোগাযোগ ছিল না। আমার ফোন ছিল, এদের ছিল না। হ্যাঁ, আমাদের ছিল না, আমাদের 11-12 ছিল না। কলেজে যাইতাম, আমাদের কথা হতো সকালে, ও টিউশন পড়তো অন্য জায়গায়, আমি টিউশন পড়তাম অন্য জায়গায়। আমি হাই লাগাতাম ওপর থেকে, ওরা বলতো কি স্কুলে যাবো। কিন্তু 12 প্রতিদিনই করেছিস। হ্যাঁ, 12 একদিনও বাদ যায়নি, একদিনও না। আর আমি তো ছোট থেকে স্কুল মিস করতাম না। হ্যাঁ, তুই করতিস না, কিন্তু আমি ছোট থেকে করতাম। 5-6 যখন পড়তাম কি, তখন মাস্টারের হাতে মার খাওয়ার ভয়ে আর কি স্কুলে আসতাম না। গাইস, এখন আমার বুনু দোল খাচ্ছে, আর আমার বান্ধবী দুলিয়ে দিচ্ছে বেচারিটাকে।
বোন জামাই নেই তো তাই। গাইস এখন আমার দিদি ঝোলনা খাচ্ছে আর ওই দিদিটা ঝুলিয়ে দিচ্ছে। আমার তো বয়ফ্রেন্ড নাই, তার একটা জান আছে আমার। তাই ভাবে জান দারুণ মজা লাগছে গাইস। ওই পড়ে গেল না, দেখিস বস ভালো করে পড়ে গেলে আবার ভিডিওটাতে আবার আমরা ছোট বাচ্চা হয়ে গেছি আজ। এটাকে এখন ঝুলনা দিচ্ছে, তার তার জান বলে কথা। এখন বান্ধবীকে দোলনা হচ্ছে। বলো তাড়াতাড়ি। খুব ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। ওই হয়ে গেছে, ছাড় পড়ে যাবে। গাইস দেখো আমার বান্ধবী যেন বাচ্চা হয়ে গেছে। কি রে আয় বলে বলো, যা আবার যা। হয়ে গেছে, বান্ধবী মজা পাই গেছে, আবার করছে। পার্কে সত্যি ছোট বাচ্চা হয়ে গেছি। আসতে কিন্তু ও দারুণ। আর এখন আমি চলে এসেছি দোকানে, কারণ আমার টিপ না শেষ হয়ে গেছে, তাই টিপ কেনার জন্য আমি দোকানে চলে এসেছি। তো আমি একটা টিপ নিয়ে নিয়েছি, টিপের কৌটো, আর একটা মায়ের জন্য নিয়েছি। তো দুটো এখানে দেখতে পাচ্ছ নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, টোটোতে উঠে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিই।